প্রথমে পাউরুটিতে মাখানো হয় কনডেন্স মিল্ক, এরপর খড়ির চুলায় আগুনে পোড়ানো হয় সেই রুটি। লালচে রং ধারণ করলে গরম মালাই চায়ের সাথে পরিবেশিত হয় পোড়া রুটি। চা প্রেমীদের জন্য কুষ্টিয়ার বিখ্যাত এই খাবারটি নিয়ে এসেছেন টি টাইমের উদ্যোক্তা আফনান। আপনি কি কখনো কুষ্টিয়া গিয়েছিলেন? জি, আমি একবার কুষ্টিয়া গিয়েছিলাম আর আমি ওখান থেকে শিখছিলাম আর কি এটা কিভাবে প্রসেস করতে হয়। আসলে মূলত এটার নাম হচ্ছে পোড়া রুটি ও মালাই চা। প্রথমে আমরা একটা রুটি নেব, রুটিতে ভালো মতো কনডেন্স মিল্ক মিক্সড করে তারপর ওটাকে আমরা আগুনে পুড়াবো। আগুনে পুড়ে যাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে পুরানো একটা স্মেল বার হবে কি হ্যাঁ এটা একটা মানে হচ্ছে পোড়া পোড়া ভাব আছে, তখন একটা মালাই চা বানায় সাথে পোড়া রুটি আর মালাই চা ডুবাই ডুবাই খাবো। চায়ের স্বাদে ভিন্ন কিছু যোগ করতেই তার এই উদ্যোগ। আসলে মূলত আমরা এই আইটেমটা নিয়ে আসিছি কারণ বগুড়ায় এই আইটেমটা একদম নতুন, আর অনেকজনের আমি দেখছি আর কি কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা খাওয়ার অনেকজনের শখ, কিন্তু কেউ সাহস করে আনতে পারতেছিল না। তা আমরা এই জন্য একটা সাহস করে এটা নিয়ে আসছি, আর এবং এটা আনার পর অনেক জনপ্রিয় একটা খাবারের হিসাবে পরিণত হয়েছে। এবং এইটা আসলে কিরকম রেসপন্স পাচ্ছে? সত্য কথা কি আমরা যেদিন আমরা এই জিনিসটা স্টার্ট করি ওই দিনের থেকে আমরা অনেকটা পরিমাণে রেসপন্স পাচ্ছি। ধোয়া ওঠা মালাই চা আর পোড়া রুটির গন্ধে ম করে চারিদিক। চায়ের কাপ হাতে এই পরিবেশেই চলে চা প্রেমীদের আড্ডা। অনেকেই দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আফনানের এই খাবারের স্বাদ নিতে। কেউ এসেছেন পরিবার নিয়ে, আবার কেউ বা বন্ধু বান্ধব সাথে নিয়ে। আগে তো শুধু ইউটিউবে দেখেছি যে পোড়া রুটির সঙ্গে চা মজাদার একটা খাবার, তো ওইভাবে যাওয়া হয়ে ওঠেনি, বগুড়ার আশেপাশে কোথাও ছিল না। তো আজকে আমরা আসছি, এটা আলাদা একটা ফ্লেভার। নতুন একটা আইটেম করছে রুটি পোড়া রুটি, রাজশাহী বিখ্যাত যেরকম এটা কুষ্টিয়াতে যেরকম হয়েছে ভালোভাবে এখানে দিল, বাট পোড়া রুটির সঙ্গে চাটা খেতে অনেক ভালো লাগতেছে। বাট আমি আশা করি সবাই আসবে, একটু একটা ভালো ট্রাই করে যাবে, খাবারটা অনেক টেস্ট লাগবে আশা করি। পোড়া রুটি আর চা আমার খেতে খুব ভালো লাগছে। এই পরিবেশে আড্ডা জমাতে আর এক পশলা বৃষ্টিতে বাঙালির জন্য এই খাবারের স্বাদ ও গন্ধ যেন এনে দেয় এক স্বর্গীয় অনুভূতি। স্মৃতি সঞ্চয়িত অর্থী, দৈনিক করতোয়া।